Hi, this is Naim Hussain. Today I'm going to talk about the uses of past perfect tense. আমরা যারা ইংরেজি শিখছি তারা প্রায় প্রত্যেকেই ইংরেজি শেখার স্বার্থেই হয়তো আমরা গ্রামার শিখছি, সাথে ভোকাবুলারি আমরা শেখার চেষ্টা করছি। But the way we learn grammar is not effective. So গ্রামার শিখতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে we need to know the uses or applications of that grammatical rule. সো আমরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। সো ফার্স্টে আমি এটার স্ট্রাকচার নিয়ে কথা বলছি, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট দ্য ইউজেস, অ্যান্ড ফাইনালি উই ট্রাই টু মেক a short story or content by which you can make sense. So let's start. Past perfect tense এর স্ট্রাকচার দেখতে অনেকটা এরকম। সো সাবজেক্টের পরে had, and then verb past participle form and extension. If I want to make it negative, তাহলে যেটা করতে হবে সাবজেক্টের পরে had not, then past participle form of the verb, and finally extension. If I make it yes no question, then I could say had, then subject, এরপরে verb past participle form and extension. And if you'd like to make it informative question, so then we need to use WH first, that is what, why, when, how, where, which, and then had, subject, past participle form of the verb and extension. আমরা একটা সেন্টেন্স মেক করে দেখতে পারি, লাইক আমরা বলতে পারি the doctor had come. So the doctor had come. He had taken the exam. He had taken the exam. আমরা হয়তো এই সেন্টেন্সের স্ট্রাকচার শেখার পরে এভাবে সেন্টেন্স লিখতে পারি, বাট এটা আসলে কোন সিচুয়েশনকে তুলে ধরে, এটা আসলে কোন ঘটনা কিংবা কোন প্রেক্ষাপটকে তুলে ধরে, ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এর ফলে যেটা হবে at the time of speaking we can never use it confidently. সো আমরা যখন এটা শিখবো সাথে সাথে এটাও শিখতে হবে এই প্যাটার্ন বা এই সেন্টেন্সগুলো আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারি। তাহলে চলো দেখা যাক পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করবো সেটা একটু দেখে নেওয়া যাক। পাস্ট পারফেক্ট টেন্স কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এটা বোঝার জন্য আমি একটা ছোট্ট গল্প কিংবা একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। ধরো এটা যদি প্রেজেন্ট হয়, if it is now, past perfect tense has no connection with the present. It completely talks about the past. এটা পুরোপুরি অতীতের একটা ঘটনাকে তুলে ধরার চেষ্টা করে। সো এটা যদি নাও হয়, লেটস সে আমাদের এটা পাস্ট। ক্লিয়ার? তো গতকালকে দেখা গেল যে একটা প্রোগ্রাম হচ্ছে, মেবি কোনো একটা প্রোগ্রাম, মেবি এনি কাইন্ড অফ প্রোগ্রাম কুড ইট বি। এটা হয়তো কোনো মিলন মেলা কিংবা কোনো ফেয়ার, কোনো ফেস্টিভ্যাল, যে কোনো ধরনের প্রোগ্রাম হতে পারে। সো সেই প্রোগ্রামে দেখা গেল যে গতকাল সকাল 10টা থেকে শুরু করে 11টা পর্যন্ত প্রোগ্রামটা হয়েছে। সেই প্রোগ্রামে মিস্টার রফিক 10:30টায়, হয়তো আমরা বলবো 10টা থেকে 11টা, অর উই কুড সে 9টা থেকে 11টা পর্যন্ত প্রোগ্রামটা হয়েছে। লেটস সে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত প্রোগ্রামটা হয়েছে। এখন মিস্টার রফিক সাহেব সেই প্রোগ্রামে ছিলেন। মিস্টার রফিক অ্যান্ড মিস্টার কাদের দুজন ফ্রেন্ড। মিস্টার রফিক হয়তো সেই প্রোগ্রামে 9টায় গিয়ে 10টার সময় এসে ব্যাক করেছে, তার মানে 10টার সময় সে চলে গেছে। অন্যদিকে মিস্টার কাদের, রফিকের যে ফ্রেন্ড, সে হয়তো সেখানে 10:30টায় গিয়ে পৌঁছেছে। তাহলে এটা হলো মিস্টার কাদের, এটা হচ্ছে মিস্টার রফিক। ভেরি সিম্পল থিং, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গতকালকে আমি কিন্তু উই আর জাস্ট টকিং অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে, দ্যাট ইজ কমপ্লিটলি পাস্ট। এটা পুরোপুরি অতীতের একটা ঘটনা, which doesn't have any connection with the present at all. সো সেই ঘটনাকে আমি ঠিক এভাবে বলছি যে সকাল 9টা থেকে কালকে 11টা পর্যন্ত একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে মিস্টার রফিক সাহেব ছিলেন। উনি 9টা থেকে 10টা পর্যন্ত থাকার পর উনি চলে গেছেন, এবং মিস্টার কাদের 10:30টায় সেখানে পৌঁছেছে। তাহলে মিস্টার কাদের যখন পৌঁছালো, রফিক তার ঠিক আগেই সেখান থেকে চলে গেছে। রফিক সেখান থেকে তার আগেই চলে গেছে, তার মানে এই ঘটনাটা ঘটার আগেই এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে। সে যখন 10:30টায় পৌঁছেছে, তার আগেই 10টার সময় মিস্টার রফিক সাহেব চলে গেছেন, তার মানে এই ঘটনাটা ঘটার আগেই এই ঘটনাটা ঘটে গেছে। সো আমরা যখন এই যে ঘটনাটা আগে ঘটলো, আমরা সেটাকেই মূলত পাস্ট পারফেক্ট দিয়ে তুলে লিখবার চেষ্টা করি, পাস্ট পারফেক্ট। আর যেটা একটু পরে হয়েছে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট, রাইট? সো এভাবে আমরা যদি কোনো ঘটনাকে এক্সপ্লেইন করতে চাই, কোনো অতীতের কোনো সিচুয়েশনকে আমরা তুলে ধরতে চাই, আমরা সেটা ব্যবহার করতে পারবো। যেমন আমরা খুব প্রায়ই জানি
যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, ভেরি কমন এক্সাম্পল। সো ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেছে, তার মানে রোগী যে মারা গেল, ডাক্তার, রোগী এবং ডাক্তার, তাহলে ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে, দ্যাট মিনস রোগী আগে মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে। আমি যদি এই সেন্টেন্সটাকে লিখতে চাই তাহলে কি বলতে পারি আমরা? দ্য পেশেন্ট, মারা গেছে কে আসলে আগে? রোগী। তাহলে যেই ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। তাহলে রোগী আগে মারা গেছে যেহেতু, সো উই কুড সে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। পেশেন্ট মারা গেছে, কখন মারা গেছে? বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এর পরের যে ঘটনাটা সেটাকে আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট ব্যবহার করে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ভেরি সিম্পল। আমরা চাইলে এখানে আমি বিফোর শব্দ ব্যবহার করে কথাটা বলেছি, আমি সেম ঘটনাকে কি এভাবে তুলে ধরতে পারি যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। যে আই মিন, যদিও এটা সেম ঘটনা নয়, একটু ডিফারেন্ট, যে রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার আসলো, আমি কিন্তু একইভাবে এটা লিখতে পারি, বাট সেখানে লিখতে হবে আফটার। তাহলে রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার আসলো, এখানে তাহলে রোগীটা আগে মারা গেছে, পরে ডাক্তার এসছে। সেম আমরা তাহলে লিখতে পারি এখানে যে দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, ডাক্তার এসেছিল, কখন এসেছিল? আফটার, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা যাওয়ার পরে, পেশেন্ট হ্যাড ডায়েড। অর্থাৎ যেই ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা আমরা পাস্ট পারফেক্টের মাধ্যমে লিখব, যেই ঘটনাটা পরে হবে সেটাকে আমরা লিখব পাস্ট ইনডেফিনিটের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে মনে রাখার স্বার্থে আমরা এটা লিখতে পারি আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়, রাইট? আমরা এই সেম সেন্টেন্সকে আমরা হোয়েন ব্যবহার করেও কিন্তু লিখে ফেলতে, আমরা এটা লিখতে পারি when the doctor came, when the doctor came the patient had died। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে when এর সাথেই পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে হবে এবং এরপরে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। সো when the doctor came the patient had died। সো তোমরা চাইলেই তোমাদের লাইফে এরকম অনেক ঘটনা একটার পর একটা ঘটতে থাকে। সো অতীতের যেই ঘটনাগুলো একটার আগে আরেকটা ঘটেছে, এই ধরনের যে ঘটনাগুলো আছে আমরা চাইলেই সেটা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে লিখতে পারি। লেটস তুমি বলতে পারো যে আমি গত বছর কোনো একটা কোর্স আমি করেছিলাম, ওই কোর্স করার আগে তুমি যা যা করেছো সেটা তাহলে লিখতে হবে পাস্ট পারফেক্টে। তাহলে যে ঘটনা দিয়ে আমরা শুরু করলাম অতীতের ঘটনার বলা, সেটা হবে পাস্ট ইনডেফিনিট এবং তার আগের যতগুলো ঘটনা থাকবে সবগুলো আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে। সো ইউ কুড সে when I started taking a course, আমি যখন একটা কোর্স করতে শুরু করেছিলাম এর আগে কি কি হয়েছিল সেটাকে আমরা লিখতে পারি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। বিফোর দ্যাট I had taken a private tuition, then I had taken admission, I had collected some money from my parents, then I had what can I say, I had left some other coaching centers for taking English classes. So কোনো একটা ঘটনা অতীতে হয়েছে, সেই ঘটনার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা সব পাস্ট পারফেক্টের মাধ্যমে বলবো, শুরুটা হবে পাস্ট ইনডেফিনিট দিয়ে। এখন তোমরা চাইলেই তোমার অতীতের এরকম অনেক ঘটনা আছে যেটা তুমি সুন্দর করে কন্টেন্ট আকারে বা একটা স্টোরি আকারে লিখে ফেলতে পারো। আমি সাজেশন দিতে পারি দু একটা। নাম্বার 1, তুমি যখন ফার্স্ট স্কুলে, তোমার ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি যখন প্রথমে স্কুলে গিয়েছিলে সেই দিনের ঘটনা তুমি তুলে ধরার চেষ্টা করবে, স্কুলে যাওয়ার আগের ঘটনাগুলো। সো ইউ ক্যান সে লাইক when I entered the school, before that তুমি কি কি করেছিলে। তুমি স্কুলে যখন প্রবেশ করলে তার আগে তুমি অনেক কিছু করতে পারো। স্কুলে প্রবেশ করার আগে তোমাকে স্কুলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছিল, কোনো একটা জায়গায় কোচিং করতে হয়েছিল, প্রস্তুতি নিতে হয়েছিল, নিয়মিত পড়ালেখা করতে হয়েছিল, তুমি অনেক অ্যাডমিশন টেস্টের জন্য অনেক জায়গায় মক টেস্ট দিতে হয়েছিল। এই ধরনের অনেক কিছু তুমি চাইলে একটা ছোট্ট গল্প আকারে লিখে ফেলতে পারো। নাম্বার 1। নাম্বার 2, তুমি যখন ইউনিভার্সিটিতে প্রথম ঢুকলে, ইউনিভার্সিটি ঢোকার আগে তোমাকে কী কী কাজ করতে হয়েছিল, তাহলে তুমি এভাবে লিখতে পারো when I entered the university, আমি যখন ইউনিভার্সিটিতে প্রবেশ করলাম, বিফোর দ্যাট তোমার যা যা হয়েছে সেগুলো আমরা কিসের মাধ্যমে লিখবো, পাস্ট পারফেক্টের মাধ্যমে। যে আমি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, সেই কোচিং সেন্টারে আমি নিয়মিত ক্লাস করেছিলাম, ক্লাসের পাশাপাশি নিয়মিত আমি পড়ালেখা করতাম। সো ইউ কুড সে মেনি মোর থিংস দ্যাট ইউ ওয়ান্ট, রাইট? নাম্বার 3, তুমি এরকম কোনো একটা গল্প চাইলে লিখতে পারো। তুমি কোনো একবার হয়তো তুমি কোনো একটা ট্যুরে গিয়েছিলে, সেই ট্যুরে যাওয়ার আগে তুমি কী কী করেছিলে সেটা তুমি পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে লিখে ফেলো। সো ইটস ইউর টাস্ক, জব, টু write down a content or make a short story by using
দ্য গ্রামাটিক্যাল রুলস। আমরা যখনই কোনো গ্রামাটিক্যাল নিয়ম কানুন শিখবো, সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে ওটা ব্যবহার করে ছোট কোনো স্টোরি কিংবা কন্টেন্ট তৈরি করে ফেলা, বিকজ it will give us confidence and courage to to use English grammar effectively, right? And that's all for today. Thank you very much for watching this video. If you want to get more videos like this, do subscribe our channel and like our page for getting updates. That's all for today. Thanks once again. Goodbye.